এই মুহূর্তে আমরা ফটোশপের যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফটোশপের 4 নাম্বার প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এটার কাজ হলো আজকে পিকচার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে, অর্থাৎ ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা খুব অল্প সময়ে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা খুব দ্রুত করে এটার কাজ। ঠিক আছে, নর্মালি ম্যাগনেট মানে কি? ম্যাগনেট মানে হলো চুম্বক, অর্থাৎ যে কোনো একটা চুম্বক যেমন আমরা লোহাকে আকর্ষণ করি, ঠিক তেমনই এটাকে আমরা ছবির চারপাশে ঘোরালে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, দেখেন আমাদের এখানে যে প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এডিট করা, অর্থাৎ ডান পাশে যে পূর্বের ছবিটা, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল। ঠিক আছে, আমরা খুব সহজে দ্রুত আমরা এই ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে আমরা এরকম করে নিয়ে আসছি। তো এখন আমরা এটাকে প্র্যাকটিক্যাল দেখব। এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা যে কোনো একটা ছবি, যেমন আমরা যে কোনো একটা ছবি ওপেন করি। এখান থেকে আমরা যেমন এই ছবিটা ওপেন করলাম। আচ্ছা, এই ছবিটা ওপেন করার পরে আমরা এখান থেকে ম্যাগনেটিক লেসো টুলটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে উপরে তেমন কোনো অপশন নেই, জাস্ট আমরা প্রথম অপশনটা নিয়ে কাজ করব। এটার কাজটা হলো নিউ সিলেকশন টুল। আচ্ছা, এটা ক্লিক করার পরে আমরা যে কোনো একটা, যেমন এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের অন্য কোনো কাজ নেই, জাস্ট শুধু কাজটা হলো মাউসের পয়েন্টারটা চারদিকে ঘোরানো। এখানে মাউসের লেফট বাটন কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হয় না, অর্থাৎ শুধু প্রথমে একটা ক্লিক করতে হবে, তারপরে আমাদের কাজ হলো শুধু মাউসটা চারপাশে ঘোরানো। ঠিক আছে, এটাই আমাদের শুধু কাজ, মাউসটা শুধু চারপাশে ঘোরালেই হবে। ঠিক আছে, এইভাবে আমরা ঘোরাতে পারি, এরকম ঘোরাতে পারি, এরকম। যেমন আমাদের একটু ভুল হইলো, যদি ভুল হয়, যেমন একটু ভিতর দিকে ভুল হইলো, ভুল যদি হয় সেক্ষেত্রে আমাদের ব্যাক স্পেস দিব, অর্থাৎ কিবোর্ড থেকে ব্যাক স্পেস বটম প্রেস করে আমরা পিছনের দিকে যেতে পারি যদি ভুল হয় কখনো, যে সিলেক্ট করতে ভুল, যেমন আমাদের এখানে ভুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে এইরকম রাউন্ড করে নিতে পারি। ঠিক আছে, যেমন আমাদের রাউন্ড হচ্ছে না কোনোভাবেই, যদি রাউন্ড না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেটা হলো আমরা ক্লিক করে নিতে হবে। যেমন এখানে একটা ক্লিক করে নিই, যদি রাউন্ড না হয়, আমরা যেখানে রাউন্ড হয় না সেখানে আমরা একটু মাউসের মাধ্যমে ক্লিক করে নিই। যেমন এখানে হচ্ছে না, তাহলে আমরা এখানে মাউসের মাধ্যমে ক্লিক করে নিলে আমাদের রাউন্ডটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা যেখানে যেখানে ভুল হয় সেটা আমরা ক্লিকের মাধ্যমে রাউন্ডটা বা ওই জায়গাটা ক্লিক করে নিতে পারি। আর যদি আমাদের ভুল হয় সেক্ষেত্রে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস বটম প্রেস করে সেই ভুলটা সংশোধন করতে পারি। ঠিক আছে, আমরা এখানে এটা নিয়ে নিলাম এবং আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করতে পারি, বা চাইলে আমরা যেমন এখান থেকে উপর দিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস বটম প্রেস করে আমরা সেটা করে নিতে পারি। যদি আমাদের এরকম ছবিটা ঠিক মতো বাউন্ডারি বেলায় ছবি যখন ছবিটা সিলেক্ট হয়, ছবিটা সিলেক্ট হওয়ার পরে যখন চারপাশে সিলেক্ট করতে হয়, তখন যদি না হয় সেক্ষেত্রে ছোট ছোট করে সিলেক্ট করে দেখেন, আমরা নিচ দিকে ড্র্যাগ করে অনেকটা ছোট ছোট করে ক্লিক করলে আমাদের এটা সমানভাবে সিলেক্ট হবে। অনেক সময় এটা সমানভাবে সিলেক্ট হতেছে না, যেমন উপর দিকে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলেই সেটা আমরা ব্যাক চলে আসবে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে না, ছোট ছোট করে আমরা নিতে পারি। এখানে হচ্ছে না, এখানে ছোট, দেখেন ছোট ছোট করে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন ছোট ছোট করে নিতেছি এবং প্রথম যেখানে শুরু করলাম সেখানে আমরা শেষ ক্লিকটা করে দিলাম। ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমাদের তাহলে আচ্ছা, আমরা এখান থেকে আমরা যদি এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড দিলেই আবার সিলেক্ট হয়ে গেল। দেখুন আমরা এখন থেকে আমরা এটাকে আমরা যে ছবিটা সিলেক্ট হলো, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ছবিকে কপি করে অন্য একটা লেয়ার নিতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করবো, প্রথমে ব্যাকগ্রাউন্ডের আমরা লকটাকে আনলক করে নিব, এখানে ডাবল ক্লিক, ওকে, দেখেন আনলক হয়ে গেল। এবার আমরা যদি ছবিটা সিলেক্ট আছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট থেকে ইনভার্স দিতে হবে। ইনভার্সের কাজ হলো বিপরীতটা, সবসময় বিপরীতটা সিলেক্ট হয়। বিপরীত বলতে যদি আপনি এরকম হয় যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু আপনার ছবিটা সিলেক্ট করতে হবে, ইনভার্সে ক্লিক করলে ছবি সিলেক্ট হয়ে যাবে। আবার এরকম যদি হয় ছবি সিলেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে ইনভার্স মানে সবসময় বিপরীতটা সিলেক্ট হয়। যেমন আমাদের ছবিটা সিলেক্ট আছে, আমরা ইনভার্সে ক্লিক করলে দেখেন সাথে সাথে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। আমরা কিবোর্ড থেকে ডিলিট বটম প্রেস করে আমরা পিছনের অংশটা ডিলিট করে দিলাম। এখন এই যে সিলেকশনটা রয়ে গেছে, এটাকে আমরা ডিসিলেক্ট দিলে চলে যাবে। এখন এখানে যদি একটা সিনারি বা যেমন একটা কালার নিয়ে আসবো, এই জন্য আমরা এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, অথবা আমরা এখানে লেয়ার অপশন থেকে নিতে পারি, লেয়ার নিউ, এখান থেকে লেয়ারের ক্লিক করলে আমাদের নতুন একটা ওকে করলে নতুন একটা লেয়ার চলে আসলো। এটাকে আমরা কালার করে দেবো এখান থেকে। আমরা এখান থেকে যে কোনো একটা কালার নেই, যেমন আমরা এখান থেকে এই কালারটা নিলাম, নিয়ে এটাকে আমরা এই পেইন বাকেটের সাহায্যে আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে কিন্তু কালার হয়ে গেল। হ্যাঁ, এখন যে উপরে যে লেয়ার ওয়ানটা আছে এটাকে ধরে আমরা লেয়ার জিরোর নিচে ড্রাগ করে নিয়ে আসলে দেখেন আমাদের এখানে পিছনে কিন্তু কালারটা বসে গেছে, এবং খুব সহজেই কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে
পারলাম। এখন যদি চাই যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের এরকম কালার নিব না, একটা কোনো সিনারি নিব, ঠিক আছে, সেক্ষেত্রে বা ওয়ালপেপার নিব, সেক্ষেত্রে নতুন একটা লেয়ার নিলাম এখান থেকে নিতে পারি, অথবা এই অপশন থেকে নিউতে ক্লিক করলে নতুন লেয়ার হবে, ঠিক আছে, অথবা আমরা এখান থেকে লেয়ার থেকে নিউ, এখানে নিউতে লেয়ারে ক্লিক করলে নতুন লেয়ার হবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এন প্রেস করেন সেক্ষেত্রে নতুন লেয়ার হবে, অর্থাৎ বিভিন্নভাবে নতুন লেয়ার আমরা নিতে পারি। আচ্ছা, লেয়ারটাকে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে নিজেকে ড্র্যাগ করলে সেটা নিচে চলে আসবে। এখন আমরা সিনারি দিব একটা, ফাইল থেকে আমরা প্লেস করি, প্লেসে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা সিনারি নিয়ে নিই, যেমন এখান থেকে পিকচার, আমরা এখান থেকে পিকচার থেকে যে কোনো একটা সিনারি নিয়ে নিই, যেমন এখান থেকে আমরা এই ওয়ালপেপারটা নিয়ে নিলাম, বসে গেল। এটা পিছনে কেন বসলো? কারণ আমাদের লেয়ারটা নিচে আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো লেয়ারটা মোটামুটি মাঝামাঝি থাকা অবস্থায় যে কোনো একটা সাইডে ধরে কিবোর্ডের শিফট এবং অল্টার বটম একসাথে চেপে ধরে এবং মাউসের লেফট বটম চেপে ধরে মাউস আমরা যদি এইটাকে ড্রাগ করি, কোনাকুনি ড্রাগ করি, তাহলে দেখেন আমাদের চারপাশে কিন্তু সমানভাবে বড় হয়ে গেল, ঠিক আছে, দেখেন আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এই লেয়ারটাকে ছোট করবো একটু হালকা, তাহলে আমাদের এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল ক্লিক করলাম এবং আমরা এখান থেকে শিফট এবং অল্টার বটম চেপে ধরে এটাকে আমরা প্রয়োজন মাফিক ছোট করতে পারি, দেখেন হয়ে গেল। এখন যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু এডিট করে দিই, এডিট বলতে আমরা ফিল্টার থেকে ব্লার থেকে আমরা এখান থেকে গুশিয়ান ব্লার করে দিই, মানে একটু ঘোলাটে করে দিই, তাহলে কিন্তু আমাদের সামনের ছবিটা ক্লিয়ার বোঝা যাবে। এখন যদি এটাকে জুম করি তাহলে দেখেন আমাদের সুন্দর মতো, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব নিখুঁতভাবে সুন্দর মতো পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এখন যদি চাই দুইটা লেয়ার আমরা একটা করব, ঠিক আছে, তাহলে দুইটা লেয়ার শিফট করলাম, শিফট চেপে ধরে এবার লেয়ার থেকে যদি আমরা মার্জ ভিজিবল দিই তাহলে আমাদের দুইটা লেয়ার একটা হয়ে যাবে। এতে করে আমরা পরবর্তী যে কোনো কাজ করতে পারি, অর্থাৎ এটাকে কপি করে অন্য জায়গায় নিতে পারি, অথবা আমরা কপি করে নেওয়ার সাথে সাথে অথবা আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এই কাজটা আমরা করতে পারি। তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা যদি নতুন একটা ছবি নিয়ে আবার কাজ করতে চাই, ওপেন, যেটা তো আমরা দেখতে পেলাম। এখন যদি আমরা নতুন আরেকটা ছবি নিয়ে কাজ করতে চাই, যেমন এখান থেকে আমরা ওইটা তো কাজ করলামই, যেমন আমরা এখান থেকে আরেকটা লেয়ার নিই, এখান থেকে ফুল একটা ছবি নিলাম, এটাকে আমরা ডিলিট করে দেব, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা খুব সহজে রিমুভ করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ম্যাগনেটিক ল্যাসোটা ক্লিক করলাম, এখান থেকে দেখেন আমাদের কাজটা হলো শুধু মাউসের পয়েন্টারটা চারপাশে ঘোরানো, ঠিক আছে। এটা খুবই সহজভাবে এটাকে আমরা এটার মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং এটাকে আমরা যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রেজার টুলের মাধ্যমে শুধুমাত্র পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করতে পারতাম, কিন্তু এটির মাধ্যমে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার মুছে দিতে পারেন, ঠিক আছে। আমরা নিচে যদি এরকম আমাদের ঠিক মতো সিলেক্ট না হয় তাহলে ছোটো ছোটো করে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড যদি ডিলিট নাও করি সেটা আমরা কি করতে পারি, এটাকে আমরা কপি করতে পারি। এই কপি করলাম, কপি করে নতুন একটা পেজ ওপেন করে সেখানে পেস্ট করে দিতে পারি আমরা, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে নতুন একটা পেজ ওপেন করলাম, পিকচার, ওয়ালপেপার, এখান থেকে আমরা নতুন একটা পেজ, যেমন এই পেজটা ওপেন করলাম এবং এটার ভিতরে আমরা ওই যেটাকে কপি করলাম সেটা পেস্ট করে দিলাম, এখানে দেখেন। এভাবে কিন্তু আমরা করতে পারি, দেখেন এখানে আমরা এটা রেখে দিলাম এবং এটাকে আমরা শিফট এবং অল্টার চেপে ধরে বড় করতে পারি, দেখেন আমরা শিফট এবং অল্টার চেপে ধরে আমাদের প্রয়োজন মতো বড় করে নিলাম। এই যে এটাকে আমরা একটু জুম টুলের মাধ্যমে স্বাভাবিক করে নিই। আচ্ছা, এটাকে একটু ছোটো করে নিই, এটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোটো করে নিলাম, বাস দেখেন এটা আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আমরা আর কয়েকটা ছবির মাধ্যমে দেখব, অর্থাৎ এগুলো যত বেশি প্র্যাকটিস করা হবে তত ভালো আপনার ফটোশপের কাজগুলো পারবেন, আর যত কম প্র্যাকটিস করবেন তত কম পারবেন। এটা এই জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে এই ছবিটা নিলাম, নিয়ে জাস্ট আমরা এখান থেকে লেসো টুল যে কোনো জায়গায় থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করলে যা শুধু দেখেন মাউসটা, আচ্ছা ক্লিক হয় না, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, আমরা এখান থেকে আরেকবার নেই লেসো টুল না, ম্যাগনেটিক লেসো টুল, ভুল হয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা শুধু চারপাশে আমাদের এটা ঘোরালেই হবে, দেখেন আমরা শুধু চারপাশে এটা ঘুরিয়ে দিলেই জাস্ট আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি কখনো ভুল সিলেকশন হয় সেক্ষেত্রে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস বটম প্রেস করে সেই ভুলটা আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে চারদিকে সিলেক্ট করে দিলাম। আমরা বিভিন্নভাবে সিলেকশন করতে পারি, যেমন আমরা অলরেডি এর আগে 3টা প্রজেক্ট দেখিয়েছি যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, ঠিক আছে। তো আমরা এটা হলো 4 নাম্বার প্রজেক্ট, সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাই সেক্ষেত্রে এটাকে আগে আনলক করতে হবে,
যেহেতু আমাদের ছবি সিলেক্ট আছে, সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা নতুন একটা লেয়ার নিতে চাই, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারটা নিচের দিকে ড্রাগ করলাম। এখন যদি চাই যেটাকে আমরা কি করব, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দেবো। ঠিক আছে, এখানে আমার বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট আছে। আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে এখান থেকে ধরে আমরা যে কোনো কোনাকুনি টেনে দিলাম, দেখেন তাহলে আমাদের পিছনে কিন্তু একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। অর্থাৎ দেখেন ইজিলি খুব সুন্দর করে কিন্তু আমরা আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা আরও কয়েকটা ছবি দেখি। ফাইল থেকে ওপেন, আমরা এখান থেকে আরও কয়েকটা ছবির মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করে নিতে পারি। ঠিক আছে, যেমন আমরা এখান থেকে এই ছবিটা নিলাম আমরা। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখান থেকে ম্যাগনেটিক লেসি টুল এবং আমাদের নিউ সিলেকশন ফেদার কোনো 0% হবে, এখানে ফ্রিকোয়েন্সি মোটামুটি আগে ডিফল্ট থাকবে এটা। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ছবির চারপাশে ঘোরালেই হবে। দেখেন আমরা শুধু ছবিটার চারপাশে মাউসটা ঘুরিয়ে দিতেছি, দেখেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা অটো সিলেক্ট করে নিতে পারি খুব সহজেই, খুব তাড়াতাড়ি করে, খুব ইজি আমরা এই ছবিটাকে সিলেক্ট করতে পারলাম। দেখেন এটাকে আমরা অল্প অল্প করে নিজ দিকে নিয়ে নিলাম এবং সর্বশেষ যেখানে সিলেক্ট করলাম সেখানে একটা সিঙ্গেল ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা ডাবল ক্লিক, ওকে। এখন আমরা সিলেক্ট থেকে ইনভার্স, এবার পিছনের ডিলিট ব্যাকগ্রাউন্ড, সিলেক্টটা চলে গেল। আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারটা নিজেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন আমরা এখানে অন্য একটা সিনারি এখানেই করে দিব, প্লেস করে দিব আমরা, অথবা এখান থেকে আমরা এই ছবিটা যে কোনো একটা ছবি নিতে পারি। এখান থেকে আমরা এটা নিলাম, নিয়ে এটাকে বড় করে দিলাম একটু, ওকে। আচ্ছা, এখান থেকে এটাকে বড় করে দিলাম আমরা, সরি এটাকে সিলেক্ট হয়ে গেছে, ডিসিলেক্ট, আমরা মুভ টুল দিয়ে আমরা এখানে এটা করে নিলাম। বাস, দেখেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ব্লার করে দেব, এখান থেকে গসিয়ান ব্লার, ওকে। দেখেন আমাদের খুব সুন্দর করে কিন্তু আমাদের একটু জুম যদি করি, দেখেন খুব সুন্দর করে আমাদের কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ডিলিট করতে পারি। তো ভিডিওটা খুব সহজ ভাষায় তৈরি করা, যদিও আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, তো অবশ্যই ফটোশপের কাজ করতে গেলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই মাঝামাঝি বলে থাকি যে ফটোশপের কাজ করতে গেলে আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ ফটোশপের কোনো সংক্ষেপে কোনো গ্রাফিক্সের কাজ কিন্তু শেখা যায় না। অনেক সময় ইউটিউবে আপনারা দেখবেন, ইউটিউবে যে আপনার খুব 2 দিনে ফটোশপের কাজ শিখুন, 1 সপ্তাহে ফটোশপের কাজ শিখুন, 2 মিনিটে শিখুন, 1 ঘন্টা শিখুন, এগুলো সম্পূর্ণ ভুয়া। অর্থাৎ অল্প সময়ে কখনোই আপনার ফটোশপের কাজ শেখা যায় না। ফটোশপের কাজ অনেক কঠিন, অনেক চর্চা করতে হবে আপনাকে। ঠিক আছে, আয়ত্ত করতে হবে। অর্থাৎ চর্চা না করলে কখনোই ওগুলো আপনার ফটোশপের কাজটা পারবেন। আরেকটা কাজ বলে দিই, সেটা হলো আমাদের যেন সিসি ভার্সন। ঠিক আছে, যদি আপনারা এটাকে শিখে যদি সিএস ভার্সনে কাজ করতে চান পারবেন, বা ফটোশপ নর্মাল, ফটোশপ 7, ফটোশপ 8, ফটোশপ 6, ঠিক আছে, আগের যে ওল্ড ভার্সনগুলো আছে এগুলো যদি কাজ করতে চান সেগুলো তো আপনারা করতে পারবেন। জাস্ট আপডেট ভার্সনে কি হয়, আপডেট ভার্সনে হলে আপনার কি হয় যে একটু প্রোগ্রামগুলো একটু বেশি দেওয়া আছে, একটু সহজ করে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় আপডেট ভার্সনটা ইউজ করতে। অনেক সময় কম্পিউটার আমাদের যদি একটু কনফিগারেশন লো হয়, সেক্ষেত্রে আমরা নর্মালি আপডেট ভার্সন চাইলেও ইচ্ছাকৃতভাবে আমরা চাইলেও কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা ব্যাকডেটেড সফটওয়্যারগুলো ইউজ করি, সমস্যা নেই, আপনার কাজ কিন্তু একই রকম। ঠিক আছে, হয়তোবা আপডেট ভার্সনে কিছু প্রোগ্রাম বেশি থাকে এবং একটু সহজ করে দেওয়া থাকে। ঠিক আছে, কাজ কিন্তু সবই একই, এমন না যে আপনার সিসিতে একরকম, সিএস একরকম, বা ফটোশপ নর্মালি CS2, 3 এগুলো আরেক রকম। কাজ কিন্তু একই, অর্থাৎ কোম্পানি কিন্তু একটাই। ঠিক আছে, অর্থাৎ দিন যাবে একটু আপডেট হবে, দিন যাবে এবং আপডেট হবে। সম্ভব হলে আপনি অবশ্যই আপডেট সফটওয়্যারটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আশা করি ভালো মতো বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।